গাইস, এতদিন আমি শুনে আসলাম গেদি মানুষ বলে শপিং করবার যাইয়া মেলার সময় নেই, 13টা দোকান দেয় একটু জামা কিনে। অথচ আজকে আমি গেদা মানুষের বেলাও এই প্রমাণ্ড পাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি ছেলে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তারপরে বাইরে গেছি পিৎজা খাওয়ার জন্য। আর এদিকে আমার জামাই কইতাছিল যে নওয়াজে আল্লাহ শপিং হরিয়া নিয়ে গেছি ওর সোয়েটার কিনে দেওয়ার জন্য। তো ও সব দোকানে যেতেছে, 60% অফ দিয়েছে কিছু কিছু দোকানে। তো এই জন্য সব দোকানে আমরাও ঘুরতেছি। তো এত দোকান দেখছে, তার একটা দোকানের একটা জিনিসও পছন্দ হয় নাই। আর যে জিনিসটাও পছন্দ হয়েছে সেই জিনিসটার দাম বেশি, সেই জন্য হে নেয় নাই। আরে গেদা মানুষ বলে কথা, গেদারা হেভি কেপটে হেভি কেপটে। প্রেম হওয়ার সময় তো কিপটামি দেখায় না, বিয়া হওয়ার পরে সে কিপটামি দেখায়। আমার মেলা মেলা জিনিস পছন্দ ছিল, আমি বললাম কোকো এডো নাও দেখো এই সোয়েটারটা অনেক সুন্দর আছে, পাতলা আছে, তুমি সবসময় পরবার পারবে। কিন্তু হে নিল না, হে কাকি নিম্না আইলার দাম বেশি। তার কেনার সময় কিন্তু সে ঠিকই কিপটামি করতেছে। অথচ আমি আর আমার বেটা যদি বলি যে আমাদের দুজনের এই জিনিসগুলো দরকার, তাহলে ঠিকই টাকা বের করে দিবে, নয়তো নিয়ে যায় কিনে দিবে। প্রত্যেকটা ছেলে মানুষই মনে হয় এরকম, তার নিজের চাহিদা না পূরণ করে তার পরিবারের চাহিদা পূরণ করে। এখন তো মাশাল্লাহ আমার বেটা আছে, আমার বেটার কোনো কিছু দরকার লাগলে তার আগেই নিয়ে এসে দেয়, কোনো কথা নাই। ছেলে মানুষ বলতে এরকম, আগে পরিবারকে প্রায়োরিটি দিবে, তারপর নিজেকে। যাই হোক, আমি কোকোকে বলছিলাম কোকো এই শার্টটা তুমি নিতে পারো, এটা কিন্তু অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। বারবার রিকোয়েস্ট করার পরও আমার স্বামী এটা নেয় নাই। তো এরপর আমি জোর করে নিয়ে গেছি পিৎজা খাইতে, যে তুমি এবার আমাকে পিৎজা খাওয়াবা, না হলে কিন্তু তোমার। গাইস, আমি এর সাথে ঘুরতে ঘুরতে পুরা লিটারালি পাগল হয়ে গেছি। হ্যাঁ, কয়েকটা শপিং মলে ঢুকছে সোয়েটার কেনার জন্য, এ পর্যন্ত তার একটা সোয়েটারও পছন্দ হয়, কোনোটা পছন্দ হয়েছে, কোনোটা দামের সাথে মিলছে না। হ্যাঁ, পুরা আমি পাগল হয়ে যাচ্ছি এখানে। পুরা নিউ মার্কেট থেকে অলকার মোড় পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেছি, তারপরেও তার নাকি স্বাদ মিটে নাই। আর একটা দোকান দেখে বলছে এখানে চলো এখানে চলো। তো ওখানে না যে আমরা সোজা চলে এসেছি হচ্ছে মহিলা কলেজের অপোজিট পাশে, রাস্তার এপারে একটা পিৎজার। অবশেষে কোকো আমাকে পিৎজা খেতে নিয়ে এসেছি। কয় বছর আগের কথা আজকে নিয়ে আসলাম। এবার পিৎজা খাবো। কোকো সবচেয়ে যেটা দাম বেশি এক্সপেন্সিভ পিৎজা সেটা অর্ডার দিলাম। ঠিক আছে, 900 টাকা দাম হচ্ছে, খাবো না। 900 টাকা না এই সবচেয়ে ভালো জিনিস। মাশাল্লাহ, আমার ছেলেকে একবার দেখেন, সে বাইরে আসলে অনেক অনেক খুশি হয়। তো আমার ছেলেকে সারাদিন সময় দেওয়ার পরে নিজেকে একটু সময় দিয়ে আমার হাজব্যান্ডকে একটু সময় দিই। আমি সবসময় একটা কথা আমার মাথায় রাখি, সেটা হচ্ছে আমি মা হওয়ার আগে কিন্তু আমার হাজব্যান্ডের ওয়াইফ ছিলাম। আমি সময় ভাগ করে নিয়েছি কাকে কত পার্সেন্ট দিব। ছেলে বড় হয়ে গেলেও কিন্তু আমি আমার হাজব্যান্ডের ওয়াইফই থাকবো মরে যাওয়ার আগ পর্যন্ত। তো তাকে টাইম দেওয়া উচিত আমার। আর নিজেকে তো অবশ্যই, আমি যদি আমার ছেলেকে 100% সময় দিই, আমারও তো সেই 100% সময়টা থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, নিজেকে সময় দিবেন, আপনার চারপাশ ভালো রাখবেন, আর আমার ভিডিও লাইক কমেন্ট করবেন। টাটা, আল্লাহ হাফেজ।